প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান। কিশোরগঞ্জ শহরের পুরান থানায় আমার জন্ম এবং বেড়ে ওঠা। এখানে স্কুল এবং কলেজ জীবন শেষ করে তারপরে আমি উন্নত শিক্ষার জন্য তারপরে ইংল্যান্ড থেকে আমি বারেটলে শেষ করে এখন সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে, আপিল বিভাগের আইনজীবী হিসেবে আমি কর্মরত আছি। আমি শুধু তাই না, একজন একজন পেশাজীবী না, আমি সাথে সাথে একজন রাজনৈতিক কর্মী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে সেই ছাত্র জীবন থেকে আমি কাজ করে আসছি। আমি কিশোরগঞ্জ বর্তমান যে জেলা কমিটি, কিশোরগঞ্জ জেলা কমিটি নির্বাহী কমিটির একজন সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক কমিটির সদস্য ছিলাম। আপনারা জানেন আমি কিশোরগঞ্জ থেকে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জের মানুষের জন্য আমার সাধ্যের মধ্যে আমি কাজ করে আসছি। আমরা একটা স্লোগান নিয়ে আসছি যে গ্রিন কিশোরগঞ্জ, গ্রেট কিশোরগঞ্জ। আমি যেহেতু এই শহরে আমার জন্ম এবং এই শহরে আমার বেড়ে ওঠা, এই জন্য আমরা ব্যক্তিগত পর্যায়ে কিশোরগঞ্জটাকে গ্রিন করার আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি আমাদের সম্ভব হয়, আমরা এটাকে সৃষ্টিকর্তা তৌফিক দিলে আমরা এটাকে গ্রেট কিশোরগঞ্জ করার জন্য একটা আমাদের বৃহৎ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন কিশোরগঞ্জ শহরে কিন্তু যানজটে পরিপূর্ণ একটা শহর এবং এই শহরকে যেন যানজট থেকে মুক্ত করার জন্য আমরা একটা ডিফারেন্ট ইকোনমিক জোন করতে চাচ্ছি, যেখানে আপনার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এখানে একটা ট্রেনিং সেন্টার থাকবে। যারা বিদেশে যেতে চায় তাদেরকে এখানে ট্রেনিং এর মাধ্যমে ব্যবস্থা করে, এখানে রিক্রুটিং এজেন্ট দিয়ে যে এখান থেকে ট্রেনিং করে কিভাবে তাকে সরাসরি একটা যে ফরেন কারেন্সির জন্য যেন তারা বিদেশে যে চাকরি করতে পারে, কর্মসংস্থান করতে পারে, এই জন্য আমরা একটা কালেকটিভ একটা বৃহৎ পরিকল্পনা করছি। শুধু তাই না, কিশোরগঞ্জ শহরে যে ব্যাঙের ছাতার মতো যে অলি গলিতে যে ক্লিনিক হয়েছে, এইগুলোর দুর্দশা দূর করার জন্য একটা আমরা ডিফারেন্ট ইকোনমিক মেডিকেল জোন করার আমরা স্বপ্ন এবং পরিকল্পনা আছে। যে সেই মেডিকেল জোনে আস্তে আস্তে যদি আমরা একটা করে যদি আমরা সরাতে পারি, এই ঢাকার যে ট্যানারি শিল্প করতে যে সংগ্রাম হয়েছিল, এই ধরনের একটা সংগ্রাম নিয়ে আমরা আগাতে চাই। কিশোরগঞ্জ শহরে একটা শক্তিশালী, একটা সমৃদ্ধশালী জেলা হিসেবে তৈরি করার জন্য কিন্তু আমরা সংকল্পবদ্ধ। আপনি জানেন আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন কিশোরগঞ্জ ইজ পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট। সেই স্বপ্ন থেকে আমরা কিন্তু একটা এক্সটেন্ডেড ভার্সন নিয়েছি। যেহেতু আমার নেতা এই কথা বলেছেন, আমরা উই ওয়ান্ট টু মেক কিশোরগঞ্জ ইম্পর্টেন্ট ইন অল আসপেক্ট। আমরা কিশোরগঞ্জের সকল আসপেক্টে একটা উন্নত জেলা হিসেবে, একটা সমৃদ্ধ জেলা হিসেবে, একটা শক্তিশালী জেলা হিসেবে কিন্তু আমরা যেন কিশোরগঞ্জ থেকে 1 থেকে 5 এবং 7-এর মধ্যে যেন একটা শক্তিশালী জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই সংকল্প নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি জানেন এখান থেকে কিন্তু এর আগে অনেক স্টলওয়ার্ড নেতা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু সেই আশানুরূপ উন্নয়ন হয়নি। কিশোরগঞ্জ মানুষ কিন্তু যে উচ্চতায়, যে কিশোরগঞ্জের যে নেতৃত্ব ছিল, সেই উচ্চতায় যদি আমরা শিল্প কারখানা কিংবা শিক্ষা কিংবা অন্যান্য সেক্টরে যদি আমাদের যে ডেভেলপ করার যে সুযোগ ছিল, আমরা কিন্তু সেই ডেভেলপ থেকে বঞ্চিত হয়েছি। আমাদের কাছে যেহেতু সেই চ্যালেঞ্জ এসেছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি কিশোরগঞ্জকে একটা উন্নত জেলা, একটা সমৃদ্ধশালী জেলা, যেখানে শুধু শিল্প কারখানা, শিক্ষা, চিকিৎসা সকল দিকে যেন মানুষকে ঢাকায় মানে খুবই জটিল কিছু ছাড়া যেন ঢাকায় মুভ করতে না হয়, সেই ধরনের একটা পরিকল্পনা কিন্তু আমরা আগাচ্ছি। আপনারা জানেন এর আগে আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কিশোরগঞ্জ বারে একটা নিয়ম ছিল যে আইনজীবী যদি বাদী হয়, কোনো আইনজীবীর সাথে যদি আপনি কোনো বিরোধে জড়ান, আপনি কিন্তু কোনো আইনি সেবা পাবেন না। আমরা কিন্তু সেই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করে কিশোরগঞ্জ বারের সাবেক সভাপতি, সেক্রেটারি, আমি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও এদের বিরুদ্ধে যে কিন্তু আমি আইনের শাসন, সাধারণ মানুষের জন্য ভোগান্তি কমে, আমি হাইকোর্টে মামলা করে এদেরকে ওই কোর্টের বিচারক সহ সভাপতি, সেক্রেটারি সহ সবাইকে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তারা কিন্তু ওখান থেকে ক্ষমা চেয়ে তারপরে, আমরা চাই না এগুলো, আমরা চাই যেন আইনের শাসন প্রতিষ্ঠাতা হোক। এবং শুধু তাই না, এর আগে জনাব আব্দুল হামিদ সাহেব যে তৎকালীন যে রাষ্ট্রপতি, ওনার ছেলেকে একতরফা নির্বাচনের মাধ্যমে উনি যে বা সকলের মনোনয়নপত্র বাতিল করে দিয়ে কিন্তু একতরফা নির্বাচনের মাধ্যমে তাকে জয়যুক্ত করার জন্য একটা চিন্তা ছিল। আমরা কিন্তু সেখানে মামলা করেছি। আমি এত ক্রাইসিস মোমেন্টও কিন্তু মামলা করে, সেই মামলায় জয়লাভ করে ইটনা মিটাবন অষ্টগ্রামে কিন্তু আমরা একটা কম্পিটিটিভ ইনক্লুসিভ ইলেকশন উপহার দিয়েছিলাম 2013-14 সালে। কাজে এই আইনের শাসন কিন্তু শুধু আমরা যখন বেবি লয়ার ছিলাম, ছোট ছিলাম, তখনও কিন্তু আমরা আইনের শাসনের জন্য আমরা যুদ্ধ করেছি। সামনে আমরা আরো এর থেকে বলিষ্ঠ ভূমিকা নেব, যেন কিশোরগঞ্জের মানুষ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে না হয় এবং মাথা উঁচু করে কিশোরগঞ্জকে দাঁড়াতে পারে। এই জন্য একটা কালেকটিভ জিনিস নিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে একটা ড্রিম আমরা দেখবো, সেই ড্রিমে যদি আমরা কোনো কারণে আমি নিজে নাও থাকি, এই ড্রিমটা যেন বেঁচে থাকে। কাজে এইভাবে কিন্তু আমরা একটা চিন্তা করছি। যে শুধু তাই না, এখানকার যে এই তরুণ প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম যেন কোনো কারণে বকে না যায়, তারা যেন কোনো কারণে মাদকে আসক্ত না হয়, এই জন্য কিন্তু আমরা চিন্তা করছি এখানে একটা কেরিয়ার সার্ভিস চালু করে দিব। সেই কেরিয়ার সার্ভিস যদি চালু হয়, তাহলে কিন্তু একটা কাউন্সিলিং সুযোগ থাকবে। এখানে অনেক যে উপদেষ্টারা থাকবে, কাউন্সিলর যারা থাকবে, তাদেরকে কেরিয়ার নিয়ে তাদেরকে
গাইড করবে, যেন তারা ভবিষ্যতে কিভাবে ধীরে 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 কিভাবে কেরিয়ারটাকে এস্টাবলিশ করা যায়। আমরা এখানে জন্ম হয়েও, এখানে বেড়ে হয়ে আমরা আমাদেরকে কেরিয়ারটাকে একটা জায়গায়, মোটামুটি একটা ভালো জায়গায় নিতে পেরেছি। সেই জিনিসটা যদি আমরা মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে মনে হয় আমাদের পরিপূর্ণ একটা আমাদের পূর্ণতা আসবে। যাই হোক, আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই, যেন আমার দল জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি এখান থেকে সংসদ সদস্য হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করার আমার ইচ্ছা আছে। যদি আমি কিশোরগঞ্জের মানুষ, আপনারা যদি আমাকে সমর্থন দেন, ভালোবাসা দেন, পাশে থাকেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি কিশোরগঞ্জকে একটা উন্নত, সমৃদ্ধশালী, শক্তিশালী জেলা হিসেবে আপনাদের সামনে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব, এবং সারা বাংলাদেশের সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।